ভালো আছো সবাই? স্বপ্নার স্বপ্ন ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিই, তোমরা প্রত্যেকেই আমায় মেসেজ করো, জানাও যে দিদি তুমি প্রতিদিন ভিডিও কেন দাও না। আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, কিন্তু বিশ্বাস করো আমার প্রতিদিন কাজের শিডিউল এতটাই থাকে যে প্রতিদিন আমি তোমাদের ভিডিও দিতে পারি না, কিন্তু চেষ্টা করি সব ভিডিওগুলো রাখার পর অবশ্যই সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এবং প্রতিদিন আমি কি করি সেইটার যদি আমি গল্প দিতে চাই তাহলে প্রতিদিন একটা ভিডিওতেও সম্ভব না। যাই হোক, আজকের দিনটায় আসি। আজকের দিনটা ভীষণ ভালো দিন। আমি চলে এসেছি আমার ফুল টিমকে নিয়ে রয়্যাল বেঙ্গলে আসবো। এখানে এসে আমার আজকে যে ব্রাইডাল আছে, ব্রাইডালের সাথে যেমন পার্টি মেকআপ থাকে তোমরা এতদিনে তো সবাই জেনেই গেছো। ব্রাইডালের সঙ্গে প্রত্যেকে বাড়ির সবাই আমাদের কাছে মেকআপ করে, হেয়ারস্টাইল করে, ড্রেপিং করে, সব ধরনের কাজই আমরা করে থাকি। এই আমরা রয়্যাল বেঙ্গলে ঢুকছি, এত অপূর্ব জায়গা, বারবার ভিডিও করলেও মনে হয় না মনটা শান্তি হয়। তো আমি যখনই রয়্যালে সাজাতে আসি একবার করে ভিডিও নিই এবং সবাইকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি যে রয়্যাল বেঙ্গলের ভেতরটা কত সুন্দর। রয়্যাল বেঙ্গলের গাড়ি নিয়ে এত দূর অবধি আসার পর আমরা গাড়ি হ্যান্ড ওভার অন্য আরেকজনের কাছে করে দিই, দেন আমরা ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে রয়্যাল বেঙ্গলের ভেতরটা, যে জায়গাটায় আমরা যেখান থেকে আমরা যাব। কোনো সময় আমাদের গ্রাউন্ডেও কাজ থাকে, কোনো সময় ওপরে কাজ থাকে। তো আজকের কাজটা আমাদের ওপরে, কিন্তু যতদূর যাচ্ছি নিচের পুরো ভিউটা আমি দেখানোর তোমাদেরকে চেষ্টা করেছি। আমি তো নিজে তো দেখছি, সাথে সবাই যাতে দেখতে পারে সেই সুযোগটার জন্য আমি পুরো ভিডিওটা করি। তো আমরা এই ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, আমরা ওপরে যাচ্ছি এবং যেখানে আমার ক্লায়েন্ট রয়েছে ওকে একটু ফোন করে নিলাম যে তুমি কোন রুমে আছো। তো আমাদেরকে জানিয়ে দিল দিদি এই এত নম্বর রুম আছে, তুমি আমার এখানে চলে এসো। এতটাই বড় জায়গা যে রুমে অবধি যেতে পৌঁছাতে সময় লাগছে, ততক্ষণে যে যতটা পেরেছি সুন্দর সুন্দর ভিডিও সেগুলোও আমি নিয়ে নিয়েছি। এই এতক্ষণে আমি নাফিজার রুমে এসে পৌঁছালাম। এবার ওর সাথে একটু ডিসকাস করে নেবো যে কেমন সাজতে চাইছে বা কীরকম সাজটা ওর পছন্দ। আমরা প্রথমেই ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিই। সব ব্রাইডদের মতো নাফিজাও ফোনে বিরাট বিজি, তো ও ফোনে ব্যস্ত, আমরা আমাদের কাজটা ততক্ষণে সেরে ফেলি। প্রথমে ও কী ড্রেস পরবে সেটা আমরা বের করে নিলাম, সাথে কি জুয়েলারি আছে সেগুলোও একটু দেখে নিলাম। আর যেহেতু মাথায় আমরা ওড়নাটা দিই অন্যরকমভাবে, কোনো ক্লিপ বা সেপ্টিপিন দিয়ে নয়, একটা অন্যরকম ক্লিপ পাওয়া যায়, সেটাকে আমরা স্টিচ করে নিলাম। স্টিচ করার পর এইবার নাফিজা এলো একটু ফ্রি হয়ে, ওকে আমরা কিন্তু বসিয়ে নিলাম মেকআপের জন্য। ব্রাইডের দেখো সবসময় একটা টেনশন থেকেই যায় যে টাইমের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে কি না, কিন্তু নাফিজা এদিক থেকে একেবারে টেনশন মুক্ত ছিল। কারণ আমার কাছে ও এর আগে সঙ্গীতে মেকআপ করেছে, হেলদিতে করেছে, প্রি ব্রাইডালে মেকআপ করেছে। তো ও জানে আমাদের কত তাড়াতাড়ি কত ফাস্ট মেকআপ হয়ে যায়। সেই কারণে মেকআপ করছে আর বলছে আমার তো টাইমই লাগবে না, আমি জানি। ও প্রথমেই বলে দিয়েছিল আমাদেরকে যে ওর কী লুকস লাগবে। একেবারে নিউড একটা সাটেল লুকস, বাট লিপসটা ছিল ওর খুব হাইলাইট করতে চেয়েছিল, খুব বেশি ডার্ক লিপস চেয়েছিল এবং চোখটাও চেয়েছিল একটু যাতে বেশি হাইলাইট। আর বাকি পুরো টোটালি নিউড, যেটা আমরা সবসময় ব্রাইডদেরকে করে থাকি, যেটা আমাদের স্পেশালিটি, যে একেবারে নিউড লুকস। মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর হেয়ারটা করছি। হেয়ার ওকে বলেছিল যে খুব বেশি বড় বান ওর চাই না, একদম সিম্পল সোবার, কিন্তু বানটা হবে একটু ছোটোর মধ্যে। তো সেই মতনই আমি ওর বানটা করে দিচ্ছি। ও একটা মিস্টেক করে গেছিলো, বানের জন্য ওকে বলেছিলাম কাঁচা ফুল এনে রাখতে, বাট ভুলে গেছিলো। যাই হোক, তো ওর কাছে একটা এই দেখো এত সুন্দরভাবে আমি ওর বানটা করেছি। জাস্ট কয়েকটা ওই হেয়ার পিনস ছিল, সেগুলো দিয়ে সুন্দর করে একটা বান বানিয়ে দিয়েছি। এদিকে আমি নাফিজার ব্রাইড কমপ্লিট করছি, আর ওদিকে আমাদের ফুল টিম রয়েছে ওদের ফুল ফ্যামিলির মেকআপের জন্য। বাট নাফিজার যে ফ্রেন্ড ছিল সে বললো নাফিজার সঙ্গে এই রুমে মেকআপ করবে। তো সেই কারণে নাফিজার ফ্রেন্ডের মেকআপটাও আমরা এই রুমেই ধরে নিয়েছিলাম। শ্রী ওদিকে ওর মেকআপটা করছে। নাফিজার মেকআপ তো প্রায় কমপ্লিট অনেকক্ষণ আগে। এই দেখো মেকআপ করার পর মিরারে গিয়ে নিজেকে দেখে বিরাট হ্যাপি, ওর এত পছন্দ হয়েছে মেকআপ। কিন্তু আমরা কিন্তু ওকে ফুল কমপ্লিট করতে একটাই কারণে পারছি না, কারণ মেকআপের মাঝখানে ওর কিছু ফটো নেবে ফটোগ্রাফার, বাট ফটোগ্রাফার এখন এসে পৌঁছায়নি। তাই আমরা ভাবলাম যে জুয়েলারি বাকি কাজগুলো কমপ্লিট করে রাখি। ড্রেপিং তো আমাদের অলরেডি কমপ্লিট করাই থাকে, চুড়ি বা বাকি যে সমস্ত গয়নাগাটি যেগুলো পরানোর আছে ওগুলো আমরা ওকে পরিয়ে নিচ্ছি। এইবার নিজেরাই একটু কফি বানিয়ে নিলাম, কারণ ফ্রি ছিলাম, তো একটু কফি বানিয়ে আমরা সবাই মিলে খাই। তারপরে আমাদের যে নাফিজের যে ফ্রেন্ড ছিল তার হেয়ারস্টাইলটাও কমপ্লিট হয়ে গেছে, ওর ফুল মেকআপও কমপ্লিট।
এরপর আমাদের ক্যামেরা দাদারা এসেছেন, তাদেরকে আমরা সময় দিলাম। এখন আমরা শুধু বসে বসে ক্যামেরা দাদাদের ফটোশ্যুট দেখছি, কীভাবে ওনারা ফটোশ্যুট করছেন, এবং কিছু ফটো উনি তুলে দিলেন আমাদের ব্রাইডের, তো সেটা এসে দেখাচ্ছে যে কেমন হয়েছে, সেটা আমরা একটু দেখে নিলাম। দেন আমাদের ব্রাইডকে দেখো কত রিল্যাক্সে বসে আছে, বসে থাকাও ঠিক বলবো না, ব্রাইড লাস্টে রিল্যাক্সে শুয়েই পড়েছিল। এদিক থেকে আবার বাথরুমটা দেখাচ্ছিল, দেখলাম এত সুন্দর বাথরুমের একটা চারটা ভিডিও তো নিয়ে নিই, বুঝতে পেরেছি এটা কিন্তু বাথরুম। আর এদিকে আমার অ্যাসিস্ট যারা ছিল তারা সব হেয়ার স্টাইল মেকআপ, যারা আদার্স পার্টি মেকআপ ছিল তাদেরকে সবাই ওরা করছিল। এই যে বললাম না, ব্রাইড নাফিজাকে দেখো রিল্যাক্সে শুয়ে রয়েছে, ওর কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বাট একদম রিল্যাক্সে রয়েছে। যাই হোক, আমাদের এই যে কত রকমের লাইট দিয়ে কত রকমের ব্যবস্থা করে তবে একটা সুন্দর ফটো এনারা আমাদেরকে দেন, সেটাও কিন্তু খুব দেখার বিষয়। তাই যেহেতু আমাদের ঘরেই আজকে আমাদের ফটোশ্যুট হচ্ছিল, পুরো ভিডিওটাকে খুব ভালো করে নিয়েছি, আমিও দেখেছি, বাকি সবার জন্যও নিয়ে রেখেছি। এবার তোমরা শুধু নাফিজার কমপ্লিমেন্টস দেখো, আমাদের মেকআপের কমপ্লিমেন্টস। Fast makeup किया ना, I was not expecting you to finish so fast. It was flawless, perfect, and so good. Like I did not expect anyone. क्या था वो Blinkit? You're the Blinkit. Yes. You're the Blinkit of makeup. Oh my god. I have never been ready in just 1 hour, and perfection. Even your hair, no changes needed. It's perfect. It's very nice. I'm so happy, and I don't know. You're booked for life for me. Please. Thank you so much. I'm so happy. Now मैं और बोलती हूँ. Camera person is not here, but my makeup is ready. I am ready. My relatives are not ready. This is the first time the groom is not ready. এর আগে ব্রাইডাল মেকআপ বলো, পার্টি মেকআপে তো বহু কমপ্লিমেন্ট পেয়েছি, বাট ফার্স্ট টাইম নাফিজার কাছ থেকে আমরা কমপ্লিমেন্ট পেলাম ব্লিঙ্কিট। घूम दिया उठलाम আমি মেকআপে রেডি। हाँ आई फेल्ट दैट আমি घूम दिया, हमको वो बोल रही है 10 मिनट और सो जाओ। हम बोले नहीं लेट हो जाएगा। उमा लेट क्या মানে ব্লিঙ্কিট যতটা ফার্স্ট আমাদের ডেলিভারি করে সেই রকমই নাকি আমরাও মেকআপ করি। আর তোমরা তো ওর মুখ থেকেই শুনলে যে ও হোল লাইফের জন্য আমাদের মেকআপেরও বুকিং করে রেখে দিয়েছে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের সাথে।